হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ডাল রান্না করে দেখাবো, মুসুরির ডাল। তো গাইজ দেখুন, মুসুরির ডাল আর পানিটা দিয়ে দিয়েছি, নাড়া দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা, ভালো করে লঙ্কা কেটে দিয়ে দিবেন। তারপর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেবো। পানিটা একটু কম হয়েছে, পানিটা দিয়ে দেবো। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে গাইজ দেখুন, কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু দেখাবো আপনাদের কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, আমি ছলনি দিয়ে নেড়ে আপনাদের দেখিয়ে দিয়েছি কেমন সিদ্ধ হচ্ছে। এরপরে আমি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ পরিমাণ মতো হলুদ দেবেন আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে দিয়ে দেবেন হলুদ। আমার যেটুকু পরিমাণ সেটুকু পরিমাণে হলুদ আমি দিয়ে দিয়েছি। তো আমি এবার ঘুটে নেব। ভালো করে ঘুটে আপনাদের যত পরিমাণে শক্তি আছে তত পরিমাণে শক্তি দিয়ে আপনি ভালো করে ঘুটে নেবেন। তো আমিও ঘুটে নিচ্ছি। দেখুন গাইজ, কত সুন্দরভাবে ঘুটে নিচ্ছি। আমার ঘোটা হওয়ার মধ্যেই প্রায় হয়ে গেছে ঘোটাটা। দেখুন কত সুন্দরভাবে ঘোটা হচ্ছে। তো রসুনগুলো সেদ্ধ একটু কম হয়েছে, তাই আমি থেতিয়ে ঘুটে নিচ্ছি। দেখুন গাইজ, কেমন ঘোটা হচ্ছে দেখুন, দারুণ হয়ে গেছে। তো ঘোটা হয়ে গেছে, প্রায় শেষের দিকেই ঘোটা হয়ে গেছে। তো গাইজ দেখুন, আমি ছলনি দিয়ে একবারে চেঁচে এক জায়গায় করে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে এক জায়গায় করে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল বা পানি আপনাদের যেটা ভালো সেটা, পানিও যা জলও তাই একই জিনিস। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে আপনারাও নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পরে দেখুন গাইজ, কত সুন্দর ফুটে গেছে ডালটা। ফুটে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব ডালটা একটা বাটিতে। দেখুন আমি বাটিতে ডালটা নামিয়ে নিচ্ছি এখন। তো আপনারাও নামিয়ে নেবেন, ফুটে গেলে ডালটা নামিয়ে নেবেন। ফুটে গেছে বলে আমি ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি কড়াইটা ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি ফেলে দেবো পানিটা। ফেলে দেওয়া হয়ে গেছে। আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার রসুন কুচি দিয়ে দেবো। দেখুন রসুন দিয়ে দিয়েছি। রসুন ছেঁচে দিয়ে দিয়েছি আমি। পাটায় ছেঁচে দিয়ে দিয়েছি। লাল লাল হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা। দেখুন লাল লাল হয়ে গেছে রসুন পেঁয়াজটা। এবার আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটলেই আমি নামিয়ে নেব। দেখুন ডালটা হালকা ফুটে গেছে ডালটা। এখন আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর কালার এসেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।